সম্মানিত হাজিরিন, এই জন্য এই কথাগুলি চিন্তা করে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা দিলের মধ্যে নিয়ে আসেন। আল্লাহ তাআলার প্রতি একটা ভালোবাসার দরদ মহব্বত নিয়ে আসেন। আল্লাহর প্রতি কত শুকরিয়া আদায় করা যাবে এই চিন্তাটা দিলের মধ্যে নিয়ে আসেন। তাহলে আপনি আল্লাহকে সেজদা দিতে মনে চাইবে, আল্লাহর ঘরে আসতে মনে চাইবে যে সেই আল্লাহকে সেজদাটা আমি না দিয়ে কিভাবে থাকি। আমি এত বড় নিমক হারাম হইয়া আমার ফজর সময়টা কিভাবে যায়, আমার জোহর সময়টা কিভাবে যায়, আমার আসর সময়টা, মাগরিবের সময়টা, এশার সময়টা কিভাবে যায় যে সেই আল্লাহকে আমি সেজদা না দিয়ে আমি আল্লাহর দেওয়া রিজিকটাকে গ্রহণ করা তো আমার হারাম হচ্ছে। আমি কিভাবে আমার এই সময়টা তো বেঁচে থাকাটা আমার জন্য জায়েজ হচ্ছে না। আমি তো সারা জীবন আমার আল্লাহর জন্য সেজদায় পড়ে থাকাটা আমার জন্য জরুরি ছিল। আমি কিভাবে আমার টাকা পয়সা আছে কিন্তু আমি আমার 5 লাখ 6 লাখ টাকা খরচ হয়ে যাবে, এই জন্য আল্লাহর ঘরটা আমি দেখতে যাব না। আমি আস্তে আস্তে অকেজো হয়ে যাচ্ছি, আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, নিশ্চিত হয়ে যাচ্ছে, আর আমি টাকার জন্য আমি কীর্তন করে থাকলাম। আমি আল্লাহর ঘরটাকে না দেখে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আল্লাহ আমার উপর ফরজ করেছিল, এই চিন্তাটা আমি না করে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে আসলাম। আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? এত বড় নিমক হারাম হয়ে, এত বড় কৃপণ হয়ে, এত বড় অকৃতজ্ঞ হয়ে আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? এই জন্য আল্লাহ নবী বলেন যে নাকি এই এত কৃপণতা করলো সে আবার ইহুদি হয়ে মরক আর নাসারা হয়ে মরক, এতে আমার কিছু আসে যায় না। আমি কেন হাসরের দিন এই উম্মতের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, তার জন্য আমার কোনো সুপারিশের সম্পর্ক থাকবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য দিনের মধ্যে এই চেতনাটা নিয়ে আসেন যে আমার রবের প্রতি আমার কৃতজ্ঞতাটা আদায় করা দরকার, আমার আল্লাহর জন্য কৃতজ্ঞতা আদায় করা দরকার। আমি মসজিদের সাথে আমার সম্পর্কটা করি। কখন আল্লাহ তাআলা ডাক দেন নিয়ে যান বলা যায় না। মানুষ অহরহ স্ট্রোক করে মারা যাচ্ছে, মানুষ কঠিন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমার সম্পদগুলিতে আমার সন্তানের জন্য আমি রেখে যাব, কাজে আমি আমার ফরিজাটা আগে আদায় করি। আমি টাকার দিকে আমার না তাকাই, বরং আল্লাহর মহব্বতে আমার দিনটাকে ভরপুর করি। আল্লাহর ঘরের সফরের জন্য আমি আমার নিজেকে তৈরি করি। যে যেরকম যত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করুক, এইগুলি খরচ করে তার প্রয়োজনের জন্য, কারণ তার দিনের সাথে তাদের একটা কানেকশন আছে, তার একটা দায়বদ্ধতা আছে, একটা কৃতজ্ঞতার জায়গা আছে। তেমনি ভাবে আমরা আল্লাহর জন্য আমাদের এই চেতনাটা থাকাটা ওয়াজিব, ফরজ, যে আমার আল্লাহর জন্য আমাকে ব্যয় করতে হবে, আমার আল্লাহর জন্য আমার সময়টা দিতে হবে, আমার আল্লাহর জন্য আমার জীবনের এমন পর্যায়ে যদি আসে যে রক্ত দিতে হবে, আমার আল্লাহর জন্য আমার জীবনটাও দিতে হবে। এই একটা চেতনা, ভালোবাসা, মহব্বত আল্লাহর জন্য তৈরি হওয়া একটা ফরজ। আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় জিনিসটা বুঝাইছে যে বান্দা তুমি দেখো তোমার জন্য আমি কি করছি। আমরা 30তম পারাটা আম্মা ইয়াতাসাআলুনা সূরাটা আমরা পড়ি, নামাজের মধ্যে প্রায় সময় শুনি। এর থেকে কয়েকটা আয়াত তরজমাটা শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদান ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আরে বান্দারা তোমরা শুনো, তোমাদের জন্য আমি জমিনটাকে তোমাদের বসবাসের উপযোগী বিছানার উপর করে দিয়েছি। তোমরা দেখো জমিনের মধ্যে যদি তোমরা চলাফেরা করো তাহলে দেখবা জমিনের কত অংশ একদম বালুতে ভরপুর, মাইলের পর মাইল শুধু বালু আর বালু। কত অংশ পাহাড়, উঁচা নিচা টিলা, পাথরের পাহাড়, কত অংশ বনে জঙ্গল, কত অংশ পানি। কিন্তু তোমাদের বসতির জন্য যে জায়গাটার মধ্যে আমার সৃষ্টির সারা জীব মানুষরা বসবাস করবে, সেই জমিনটাকে আমি এমন ভাবে করে দিয়েছি যাতে আমার বান্দারা সুন্দরভাবে চলাফেরাটা করতে পারে। তাদের বসবাসের উপযোগী করে দিয়েছি। তাদের জন্য এখানে ফুল ফসল হবে, তাদের জন্য গাছ গাছালি হবে, তাদের জন্য সেখানে বিভিন্ন চারা গাছ থেকে ফল আসবে, ফসল হবে, ক্ষেত খামার হবে। এমন ভাবে আমি জমিনটাকে করে দিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিনটাকে আমি সেখানে বিছানা রূপে করে দেইনি, তাদের চলাফেরার উপযুক্ত করে দেইনি। ওয়া জাআলনা নাহুম আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা,
ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবং তোমাদের জমিন যাতে সমুদ্রের মধ্যে তলায় না যায় অথবা সেটা যাতে টলটলায়মান না হয়, এই জন্য জমিনের উপর আমি পাহাড়গুলিকে সৃষ্টি করে দিয়েছি। জমিনটা হচ্ছে, জমিনের পাহাড়গুলি হচ্ছে জমিনের জন্য পেরেক স্বরূপ। ওয়াল জিবাল আওতাদা, যে জমিনের উপর আমরা পাহাড়গুলিকে দেখি অনেক উঁচা উঁচা, কত পাহাড় আছে অনেক উঁচা, সেটা জমিনের নিচের দিক থেকেও সেগুলি এমন গভীর, অর্থাৎ এমন শক্ত যে জমিনটাকে আল্লাহ তাআলা এই পাহাড়গুলির মাধ্যমে মজবুত রেখেছেন, যাতে সেটা না টলটলায়, যাতে জমিন যাতে নাড়াচাড়া না করে। এই জন্য দেখবেন যে সমস্ত অঞ্চলের মধ্যে পাহাড় পর্বত বেশি, ওই সমস্ত অঞ্চলের মধ্যে ভূমিকম্প কম, ভূমিকম্প তেমন একটা হয় না, যে সমস্ত অঞ্চলগুলি পাহাড়ি অঞ্চল। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল জিবাল আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদের জীবনটা যাতে পরম উপভোগ্যের হয়, তোমরা যাতে পুরুষরা নারীদের থেকে, নারীরা পুরুষদের থেকে একটা সম্ভোগ নিতে পারো, এই জন্য তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। নারীর প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি নারীর আকর্ষণ, এরকম ভাবে বিভিন্ন প্রাণীদেরকে আমি এমন ভাবে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর তোমাদের ঘুমকে আমি করে দিয়েছি আরামদায়ক, তোমাদের জন্য স্বস্তিপূর্ণ করে দিয়েছি। সারাদিন কর্মক্লান্তির পরে ঘরের মধ্যে যাওয়ার পরে তোমরা আরামের বিছানার মধ্যে শুয়ে যে একটা ঘুম দাও, সেটা তোমার দেহের মধ্যে আবার শক্তিটাকে নতুন ভাবে নবায়ন করে দেয়, শক্তিটা আবার নতুন ভাবে নব উদ্ভাবিত হয়, এমন ভাবে তোমাদের মধ্যে এফোর্টসটা আবার নতুন করে জাগ্রত হয়। আমি আল্লাহ তোমাদের এই বিশ্রামের ব্যবস্থাটা করে দিয়েছি। যে লোকটার ঠিক ভাবে ঘুম আসে না, রাত্রে শুইলে পরে ঘুম আসে না, ছটফট করে, সে জানে ঘুমের কদরটা কেমন। কথা ঠিক না? যাকে আল্লাহ তাআলা ঘুমের নিয়ামত নিয়ে গেছেন, ওষুধ খায়া খায়া যার ঘুমাইতে হয়, সে জানে যে ঘুমটা যে কত বড় নিয়ামত। যদি রাত্রেবেলা ঠিক ভাবে ঘুম না হয়, তখন সারাদিন শরীরটা কেমন জানি ঠেঙ্গা মেঙ্গা করে, শরীরটা কেমন জানি তার অসুস্থ অসুস্থ ভাব থাকে। ব্যাপার কি, তোমার কাজে আজকে মনোযোগ নাই কেন? বলে যে স্যার রাত্রে ভালো ঘুম হয় নাই। কারণ ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমটাকে আমি তোমাদের জন্য স্বস্তিপূর্ণ আরামদায়ক করে দিয়েছি, তোমাদের শক্তিটাকে যাতে আবার নতুন করে নবায়ন হয়। ওয়াজআলনাল লাইলা লিবাসা, তোমাদের রাতটাকে আমি করে দিয়েছি আবরণ স্বরূপ। কাপড়ের আরবি প্রতিশব্দ হচ্ছে লিবাস। লিবাস যেমন মানুষের দেহটাকে অবগুণ্ঠিত করে রাখে, মানুষের দেহটাকে ঘুরিয়ে রাখে, তেমনি রাতটাও তার অন্ধকারের মাধ্যমে কেমন যেন একটা আবরণ। তোমাদের রাতটাকে আমি দিন থেকে আলাদা করে দিয়েছি। দিনের বেলা সবকিছু সমুজ্জ্বল থাকে, ফর্সা থাকে, ফকফকা থাকে, আর রাতটাকে করে দিয়েছি আবরণ স্বরূপ, যাতে মানুষ রাতের বেলা নিশ্চিন্তে তাদের ঘুমের কাজটা আদায় করতে পারে, তাদের শরীরের বিশ্রামটাকে সে নিতে পারে। এই জন্য স্বাভাবিক অবস্থা হচ্ছে মানুষের জন্য যে সে রাতের বেলা ঘুমাবে, বিশ্রাম নিবে। দেখবেন যারা নাকি রাত্রে ডিউটি করে, দিনের বেলা তাদের ঘুমাবার টাইম থাকে, তখন তাদের জীবনের জন্য একটা অস্বাভাবিক অবস্থা। অনেকে অভ্যাস করে নেয়, কিন্তু এরপরও তার ওই স্বস্তিটা, তার দেহের ওই বিশ্রামটা কিন্তু ওই রকম হয় না যেমনটা রাতের বেলা হয়। এজন্য কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাতটাকে লিবাস হিসেবে, নামটাকে সুবাত হিসেবে, তার জন্য বিশ্রামের অংশ হিসেবে, স্বস্তির অংশ হিসেবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজআলনান নাহারা মাআশা, আর তোমাদের দিনটাকে আমি করে দিয়েছি জীবন জীবিকা উপার্জনের সময় হিসাবে। তোমরা যখন সকালবেলা ফজরের নামাজ আদায় করো, তোমাদের জন্য আমি নিয়ম করে দিয়েছি, ফরজ করে দিয়েছি, হালাল উপার্জন বের হয়ে যাও।
দিবসটাকে তোমাদের উপার্জনের সময় হিসাবে আমি করে দিয়েছি, অর্থাৎ এই নিয়ামতগুলি আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি। وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا। আমি আল্লাহ কিন্তু এমন ক্ষমতাধর যে তোমাদের মাথার উপরে 7টা মজবুত আকাশ আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এবং তোমাদের জন্য আমি আলোকোজ্জ্বল রূপে সূর্যকে সৃষ্টি করেছি, চাঁদকে সৃষ্টি করেছি। এই চন্দ্র সূর্যগুলি আমার আদেশ পালন করে করে তারা প্রতিনিয়ত তোমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। সূর্য প্রতিদিন সকালবেলা উঠে সারা দুনিয়াকে আলোকিত করে তোলে এবং তার মধ্যে থাকা বিভিন্ন শক্তিগুলিকে দিয়ে গাছগাছালিকে সুন্দর করে তোলে, বড় করে তোলে, মানুষকে প্রাণবন্ত করে তোলে। তার আস্তে আস্তে বড় হওয়া, তার একটা উপার্জনক্ষম বয়সে পৌঁছার জন্য সূর্যের আলো দরকার আছে কি নাই? অর্থাৎ সূর্যের আলো যদি না থাকে সবকিছু দেখবেন নিস্তেজ হয়ে আসতেছে, ফসলগুলি ঠিক ভাবে আসতেছে না, নদীর মধ্যে জোয়ার আসতেছে না। যদি চন্দ্র তার ঠিক ভাবে সেবা না দেয় সবকিছুই দেখবেন এলোমেলো হয়ে যাচ্ছে। এবং সূর্যকে আমি আল্লাহ আমার নিয়ন্ত্রণে করে দিয়েছি। এই জন্য দেখবেন যখন মার্চ মাসের 12 তারিখে সূর্য যখন যতটার সময় উঠে, আবার পরের বছর মার্চ মাসের 12 তারিখে এতটার সময় উঠে, এর পরের বছর আবার এতটার সময় উঠে। কি বলেন, নাকি কোনো ভিন্নতা থাকে? এর পরের বছর কি ভিন্ন থাকে? না। ডিসেম্বর মাসে যেমন সূর্য একটু নিস্তেজ হয়ে ওঠে শীতকালে, যতটার সময়, যত মিনিটে, যত সেকেন্ডে যেভাবে উঠার সূর্য সেভাবেই উঠতেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার অনেক বড় একটা কুদরতের কারিশমা হচ্ছে এই চন্দ্র সূর্য। হাজার হাজার বছর যাবৎ সূর্য এবং চন্দ্র তাদের উঠার নিয়মের কোনো ব্যত্যয় ঘটাইছে? কি বলেন, কোনো ব্যতিক্রম হয়েছে? হয় না। নতুবা তো চিরস্থায়ী ক্যালেন্ডারের মধ্যে ওই যে এতটার সময় সূর্য উঠে, ডিসেম্বর মাসে এতটা, জানুয়ারি মাসে এতটায়, ফেব্রুয়ারি মাসে এতটায়, এই ক্যালেন্ডারগুলি করা যেত না। কারণ এটা চিরস্থায়ী ক্যালেন্ডার, অর্থাৎ সব সময়ের জন্য এই নিয়ম। এর মানে হচ্ছে যদি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের বাইরে দুনিয়া হতো, চন্দ্র সূর্য যদি একাধিক ক্ষুধা চালাইতো, তাহলে কোন একজন ক্ষুধায় কথা বলতো যে 1000 বছর যাবত তো আপনার কথা মতো সূর্য চলছে, এখন আমার কথা মতো সূর্যটা একটু ভিন্নভাবে উঠাইতে চাই। কথা ঠিক না ঠিক? অর্থাৎ যদি একাধিক ক্ষুধা থাকতো তখন এই কথা বলতো যে আপনার কথা মতো তো সূর্য দিনের বেলা উঠতেছে, এখন আমি চাই যে চন্দ্রটাকে দিনের বেলা উঠাবো। কি বলেন, এমন কি করতে পারছে? এমন কোন অন্য কোন খোদা এমন কোন দাবি করার দৃষ্টতা দেখাইতে পারছে না। অর্থাৎ যেহেতু খোদা একজন, রব একজন, পরিচালক একজন, বিশ্বজাহানের পরিচালক একজন, এই জন্য চন্দ্র সূর্য লাখ লাখ বছর যাবত তার একই নিয়মে তার সেবাগুলি দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন ভাবে বান্দাদেরকে তাদের নিয়ামতের কথা স্মরণ করাই দিচ্ছেন। প্রতি সূরার মধ্যে আল্লাহ তাআলা এই জিনিসগুলিকে বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনজালনা মিনাল মুআসিরাতি মাআন সাজ্জাজা, আমি জলাধার থেকে তোমাদের জন্য প্রভূত পানি বর্ষণ ঘটাই। কি বলেন, আমাদের জন্য যত পরিমাণ পানি দরকার কে দেন? আল্লাহ দিতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, এই গরমের সময়ে প্রতিদিন কয় লিটার আপনি পানি পান করেন? আর কয় লিটার পানি আপনার গোসলে ওযুর মধ্যে প্রয়োজন হয়? এই পরিমাণ পানি, এই 600-700 কোটি মানুষ, তাদের কি পরিমাণ পানি প্রয়োজন হচ্ছে চিন্তা করে দেখেন। এগুলি ব্যবস্থা কে করতেছেন? আল্লাহ তাআলা করতেছেন। আল্লাহু আকবার। নদী নালার মাধ্যমে, বৃষ্টি বাদলের মাধ্যমে, পাহাড়ি অঞ্চলে ঝর্ণার মাধ্যমে, এরকম পাহাড়ি অঞ্চলগুলির মধ্যে নহরের মাধ্যমে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে বাষ্প তৈরি করেন। সমুদ্রের পানিগুলি হচ্ছে লবণাক্ত। এই লবণাক্ত পানিগুলির মধ্যে একটা বাষ্প তৈরি করেন বলগা। ভাতের
ডেকচির মধ্যে যখন পা ঘুরে তখন একটা বলগা ওঠে না, এরকম একটা বলগা আল্লাহ তাআলা তৈরি করেন সমুদ্রের পানির মধ্যে। এই সমুদ্রের পানিগুলি বিশাল আকারে যখন বাষ্প করে এই পানিগুলিকে আল্লাহ তাআলা আবার মেঘমালা আবরের মাধ্যমে দুনিয়ার বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে যায় এবং বৃষ্টিপাত ঘটান। নদীর আলোর মধ্যে এই মিষ্টি পানিগুলি আবার জমা হয়। এমন ভাবে আল্লাহ তাআলা পানিগুলিকে মানুষের দোরগোড়ার মধ্যে পৌঁছে দেন, যেখানে যেখানে মানুষের যেভাবে পানি দরকার। কেউ কেউ নলকূপের মাধ্যমে পানি আনতে হবে, কেউ পুকুরের মাধ্যমে, খালবিলের মাধ্যমে, নদী নালার মাধ্যমে, ঝর্ণার মাধ্যমে, যেখানে যাদের যেভাবে মানুষের ব্যবস্থা রয়েছে সে সমস্ত জায়গার মধ্যে পানি কে ব্যবস্থা করে দেন? আল্লাহ ব্যবস্থা করে দেন। এমন ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য তাদের পানির ব্যবস্থাগুলি করে দিচ্ছেন। আল্লাহ তাআলা তাদের জায়গা জায়গার মধ্যে সেই সেবাগুলি ঠিক ভাবে আদায় করতেছেন, কারণ আমি আল্লাহ নিজেকে রব হিসাবে দাবি করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য, বিশ্বজাহানের প্রতিপালকের জন্য সমস্ত প্রশংসা। আমি আল্লাহ যখন আমার কিতাবের মধ্যে প্রথমেই আমি এই দাবিটা করেছি, কাজেই এই কোটি কোটি মানুষের খানা দানার পানির ব্যবস্থা আমারই করা লাগবে। শুধুমাত্র মানুষের না, আরো যত প্রাণীকুল রয়েছে, সুবহানাল্লাহ, কত বিশাল বিশাল প্রাণী আছে, মানুষের চাইতে শত কোটি হাজার কোটি গুণ প্রাণীরা আছে। সবার খাদ্যের যোগানগুলি কে দিতেছেন? আল্লাহ তাআলা দিতেছেন। আল্লাহ তাআলা মানুষের জন্য এমন ভাবে ওই সব কিছুর ব্যবস্থাগুলি আল্লাহ তাআলা করে দিচ্ছেন। বান্দারা, তোমরা একটু এগুলির কথা স্মরণ করো এবং আমি আল্লাহর জন্য যাতে তোমাদের কৃতজ্ঞতাটা আদায় করতে কোনো কৃপণতা না আসে। তোমরা যখন আমার জন্য খরচ করবা তখন এই কথাগুলি চিন্তা করো। আমি আল্লাহ যদি তোমাদের জন্য পানিগুলি বন্ধ করে দিতাম তাহলে তোমরা সেই পানিগুলি কোত্থেকে পাইতা? মনে করতেছো 20 টাকা দিলে আধা লিটার পানি পাওয়া যায়, কিন্তু আমি আল্লাহ যদি পানি দেওয়া বন্ধ করে দেই তাহলে সেই কারখানাওয়ালারা পানিগুলি পাবে কোথায়? যদি আমি আল্লাহ তোমাদের জন্য সেই পানির ব্যবস্থাগুলি বন্ধ করে দিই তাহলে তারা তো ওই পানিগুলি পাবে না। আমরা দেখি ঢাকা শহরের মধ্যে কোটিপতিরা বসবাস করে, বড় বড় বিল্ডিং এর মধ্যে বসবাস করে, উঁচু উঁচু বিল্ডিং এর মধ্যে, দালানের মধ্যে বসবাস করে। যদি আল্লাহ তাআলা মানুষের জন্য দেওয়া এই পানিগুলিকে বন্ধ করে দেন তাহলে তো সেই 10 তলা 20 তলা থেকে সবাই নাইমা আয়েশা তখন বাড়ির মধ্যে গাছতলাতে বসবাস করা শুরু করবে। কথা ঠিক না ঠিক? আমি আল্লাহ যদি পানি দেওয়া বন্ধ করে দিই, যদি নিচের থেকে পানি না ওঠে তাহলে তো সবার জীবন সবকিছুর মধ্যেই বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহ যদি মানুষের চোখের পানিকে বন্ধ করে দিই তাহলে সে অন্ধ হয়ে যাবে। আল্লাহর দেওয়া এই সমস্ত নিয়ামতগুলি আমরা আমাদের দিল দিয়ে অনুধাবন করা দরকার। আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় বুঝাইছেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকা ফাকাদ্দারাহু সুম্মা আস-সাবিলা ইয়াসসারা ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه। আরে মানুষ, তুমি তোমার খাবারের দিকে একটু চিন্তা করো। তুমি যে ভাত গ্রহণ করতেছো, চাউল গ্রহণ করতেছো, এগুলি কি পরিমাণ চাউল আমরা প্রতিদিন গ্রহণ করতেছি চিন্তা করেন। এক বাটি ভাতের মধ্যে একটা প্লেটের মধ্যে কত হাজার ভাত থাকে। এই সমস্ত চাউলের খাবারের ব্যবস্থা কে করতেছে? আল্লাহ তাআলা বলতেছে, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা। আমি আকাশ থেকে পানি বর্ষণ ঘটাই, আকাশ থেকে পানি বর্ষণ ঘটিয়ে জমিনটাকে আমি উজ্জীবিত করে তুলি। জমিনের মধ্যে যৌবনতা আমি দান করি। জমিনের মধ্যে তখন সেই গাছগুলি উগায়, চারা গাছগুলি উগায়। এগুলির মাধ্যমে আমি তোমাদের জন্য রিজিকের উৎপন্ন করাই।
ভাই, এই বৈশাখ মাস যাইতেছে, জ্যৈষ্ঠ মাস যাইতেছে, সারা বছরের জন্য আমরা আমাদের খোরাকের ব্যবস্থা করতেছি। তো এই জিনিসগুলি যদি আল্লাহ না দিতেন তাহলে এটা মানুষের জন্য কোনো ক্ষমতা ছিল না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এমন ভাবে মানুষের হায়াতটাকে এমন নিরাপদ করে দিয়েছেন, তাদের জীবনের যা কিছু দরকার সেগুলির ব্যবস্থাপনা করে আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় বলে দিয়েছেন, বান্দা তুমি একটু চিন্তা করো, তোমার মধ্যে কৃতজ্ঞতা আনার জন্য, আমার প্রতি শুকরিয়া আদায় করার জন্য তুমি এই জিনিসগুলি একটু ফিকির করো। আল্লাহ তাআলা আমাদের দেহটাকে কিভাবে সাজিয়েছেন একটু চিন্তা করেন। বিজ্ঞানীরা বলেন আমাদের দেহের মধ্যে রক্তকণিকা আছে, ব্লাড ভেসেল যেটাকে বলে। এই রক্তকণিকা আল্লাহ তাআলা খুব সূক্ষ্মভাবে আমাদের দেহের মধ্যে পরিচালিত করেন। এবং একটা মানুষের দেহের মধ্যে যে রক্তকণিকাগুলি চলে, যে রড দিয়া, যে সূক্ষ্ম সূক্ষ্ম ভেসেল দিয়ে এগুলি চলে, এর পরিমাণ 60,000 থেকে 1 লাখ মাইল পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন। 60,000 থেকে 1 লাখ মাইল পর্যন্ত পরিধি যে ব্লাড ভেসেল, রক্তকণিকা চলার পথ। আল্লাহু আকবার। এই দেহের সূক্ষ্ম সূক্ষ্ম রগগুলি দিয়ে, সূক্ষ্ম সূক্ষ্ম ভেসেলগুলি দিয়ে রক্তগুলি চলাচল করে। যতদিন একটা মানুষ বেঁচে থাকবে এই রক্তগুলি চলতে থাকবে। একটা মানুষ যখন মারা যায়, ডাক্তার তখন তার নার্ভ পরীক্ষা করে, তার রক্ত চলাচল আছে কিনা পরীক্ষা করে। যদি দেখে যে না, রক্ত চলাচল নাই, তার মধ্যে হৃৎপিণ্ডের নাড়াচাড়া নাই, তখন ডাক্তার বলে দেয় হি হ্যাজ ডাইড, সে মারা গেছে, তার জীবন আর নাই। অর্থাৎ এই দীর্ঘ একটা পথ পরিক্রমায় রক্ত চলাচলগুলি চলতে থাকে। সারাটা পৃথিবীর পরিধির কথা বলা হয় যে 24,873 মাইল। কত মাইল? 24,873 মাইল সারাটা পৃথিবী। মনে করেন যে আমাদের এখান থেকে চট্টগ্রাম 250-300 কিলোমিটার। যদি আপনি মক্কা মদিনার কথা হিসাবে ধরেন তাহলে 3,500-4,000 কিলোমিটার। এরকম ইউরোপ, আফ্রিকা, চীন, অন্যান্য মহাদেশগুলি থেকে রাস্তার যে দূরত্বগুলি, এই দূরত্বের পরিমাণটা হচ্ছে 24,873 মাইল। তার মানে আল্লাহ তাআলা একটা মানুষের দেহের মধ্যে যে পরিমাণ রক্তকণিকার পথ দিয়ে, ব্লাড ভেসেল দিয়ে আল্লাহ তাআলা পেঁচায় রাখছেন, এই ব্লাড ভেসেল দিয়ে সারাটা পৃথিবীকে 3 বার পেঁচানো যাবে। কয়বার পেঁচানো যাবে? 3 বার পেঁচানো যাবে। যে সূক্ষ্ম রক্তকণিকা দিয়ে আল্লাহ তাআলা মানুষের দেহটাকে পেঁচায় রাখছেন। আল্লাহু আকবার। এবং এগুলি দিয়ে রক্তগুলি চলতে থাকে। আর রক্তগুলি ব্রেন থেকে যায়, ব্রেন থেকে মানুষের হার্টে আসে, এরপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, হাতে, পায়ে এবং দেহের বিভিন্ন জায়গার মধ্যে এই রক্তকণিকাগুলি যায়, আবার ব্রেনের মধ্যে যায়। অর্থাৎ মূল যে কেন্দ্র আছে ব্রেন, সে ব্রেনের মধ্যে যায়। আবার সেখানে আল্লাহ তাআলার আরো কুদরতের কত কারিশমা। সেখানে কিছু সাদা রক্তকণিকা আছে। এই সাদা রক্তকণিকাগুলি, যেগুলি নাকি মানুষের দেহের জন্য ক্ষতিকর রক্তকণিকা, ওইগুলিকে বাধা দিয়ে রাখে যে তুমি কেন্দ্রে পৌঁছতে পারবা না। অর্থাৎ যেগুলি মানুষের জন্য হার্মফুল, ক্ষতিকর, যেগুলি ভাইরাস, ব্যাকটেরিয়া থাকে, ওই জিনিসগুলিকে সেখানে পৌঁছতে দেয় না। আবার যেগুলি নাকি মানুষের জন্য উপকার, সেগুলি আবার সুন্দরভাবে পৌঁছে আর আবার দেহের মধ্যে চলে যায়। একটা মানুষ যখন স্ট্রোক করে, বলে যে সে স্ট্রোক করছে, তার মানে কি তার ওই রক্ত চলাচলগুলি বন্ধ হয়ে গেছে, অথবা তার ব্রেনটা কাজ করতেছে না, সেখানে তার রক্ত কণিকাগুলি সেখানে পৌঁছতে পারতেছে না। এমন ভাবে আল্লাহ তাআলা মানুষের দেহটাকে এমন নিরাপদ করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, দুইটা চোখের কথা যদি আমরা চিন্তা করি, বিজ্ঞানীরা যে সমস্ত আশ্চর্যজনক তথ্য দিয়েছেন, আল্লাহু আকবার। মানুষের চোখের মধ্যে রেটিনা থাকে, যে কালো অংশটা, যে রেটিনা, এই কালো রেটিনার মাধ্যমে আমরা সারা দুনিয়ার বিভিন্ন চিত্রগুলিকে দেখি। ওই কোন এক সময় 10 বছর 20 বছর আগে আপনি কক্সবাজার গিয়েছিলেন, আপনি পরে কক্সবাজারের গল্প শোনাতে পারতেছেন আরেকজন বন্ধুর কাছে, আপনার সন্তানদের কাছে। কেমনে? ওই যে চোখ দিয়ে দেখছিলেন, আর এটা আপনার ব্রেনের মধ্যে সেটা সেট হয়ে গেছে, সেটা মাহফুজ হয়ে গেছে।
আমরা মোবাইলের মধ্যে, কম্পিউটারের মধ্যে, মেমোরির মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস সেভ করি, সীমিত জিবি, 16 জিবি বা 32 জিবি বা ধরেন 100 জিবি 200 জিবি পর্যন্ত। কিন্তু এর তুলনায় এই ব্রেনের কার্যকারিতাটা, এই ব্রেনের মধ্যে যে জিনিসগুলি সেভ হয় সেগুলি কি পরিমাণ চিন্তা করে দেখেন। জীবনে যা কিছু দেখছেন, কোন জায়গায় কোন সময় 10 বছর 5 বছর আগে গিয়েছিলেন, সব কিছুকে সেভ করার ব্যবস্থা কে করে দিচ্ছে? আল্লাহ করে দিচ্ছে। এর মাধ্যমে এগুলি সেভ হয়ে যায়। এর তাহলে কত জিবি, কত হাজার হাজার জিবি আমার আপনার ব্রেনের মধ্যে সংরক্ষিত আছে, চিন্তা করে দেখি। তো এই চোখ দিয়ে যে আমরা দেখি, এই চোখের মধ্যে যে রেটিনা থাকে, এই রেটিনার সাথে ছোট ছোট ফাইবার থাকে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম ফাইবার, হ্যাঁ, সূক্ষ্ম সূক্ষ্ম কিছু নালী থাকে। এগুলির একটা বলা হয় রড সেল, আর একটা বলা হয় কোন সেল। বিজ্ঞানীরা বলে যে এক একটা চোখের মধ্যে 13 কোটির বেশি রড সেলই আছে। কত কোটির বেশি? 13 কোটির বেশি। আর 70 লাখের বেশি কোন সেল আছে। অর্থাৎ এগুলি এত সূক্ষ্ম সূক্ষ্ম ফাইবার যে এগুলি একটা আরেকটার সাথে লাগে না। আল্লাহু আকবার। এই ফাইবারগুলি সংযুক্ত থাকার কারণে আমরা লালকে লাল দেখি, নীলকে নীল দেখি, বিভিন্ন রঙকে এমন ভাবে আলাদা করে করে দেখতে পারি, যেহেতু এই ভিন্ন ভিন্ন ফাইবারগুলি আছে। এবং সেগুলি তাহলে একটা চোখের মধ্যে যদি 13 কোটি রড সেল, 70 লক্ষ কোন সেল থাকে, তাহলে দুইটা চোখের মধ্যে 27 কোটিরও বেশি রড সেল এবং কোন সেল আছে। এবং এইগুলির মাধ্যমে মানুষ আলাদা আলাদা করে তার বিভিন্ন রঙকে দেখে এবং এর মাধ্যমে তার চোখের মধ্যে যায়, এরপরে সেগুলি তার ব্রেনের মধ্যে আস্তে আস্তে মাহফুজ হয়ে যায়। বিজ্ঞানীরা বলে যে একটা আরেকটার সাথে লাগে না। যদি এই এত সূক্ষ্ম জিনিসগুলি একটা আরেকটার সাথে যদি লেগে যায়, তাহলে চোখটা ফায়ার হয়ে যাবে, চোখটা ব্রাস্ট হয়ে যাবে, চোখটা কার্যকারিতা থাকবে না। তিনি চিন্তা করে দেখেন, এই 27 কোটি ফাইবার এমন ভাবে আল্লাহ তাআলা রাখছেন যে একটা আরেকটার সাথে লেগে যায় না। আল্লাহু আকবার। একটা জিহ্বা দিয়ে আমরা যা কিছু খাই, সেগুলির যখন স্বাদ আমরা আস্বাদন করি, তখন জিহ্বায় কথাটা ব্রেনকে বলে দেয় যে এই জিনিসটা অনেক ঠান্ডা, এটা খাইলে তোমার কোল্ড অ্যালার্জি হইতে পারে, ঠান্ডার অ্যালার্জি হইতে পারে। জিহ্বায় কথা বলে দেয় এটা অতিশয় টক, এটা তুমি খাইতে পারবা না। ব্রেন তখন সিদ্ধান্ত জানিয়ে দেয় যে না, এটা খাওয়া যাবে না। জিহ্বাকে আল্লাহ তাআলা এমন ভাবে তার কার্যক্ষমতাগুলি দান করেছেন, ভাগ করে দিয়েছেন, যেগুলির মাধ্যমে তার দেহের কোনটা উপকার কোনটা ক্ষতিকর সেই জিনিসগুলি ব্রেনে তার মাধ্যমে জেনে যায়। আল্লাহ তাআলা দেহের মধ্যে মানুষের এক একটা অঙ্গ প্রত্যঙ্গকে কিভাবে সাজিয়েছেন, কত গুরুত্বের সাথে, কত যত্ন করে আল্লাহ তাআলা এই জিনিসগুলিকে করে দিয়েছেন। চোখের মধ্যে আল্লাহ তাআলা মানুষের পাপড়ি দিয়েছেন, চোখের পলক দিয়েছেন, এক ধরনের রাবার আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন চোখটাকে যাতে আমরা হেফাজতে রাখতে পারি, যেহেতু এটা একটা সেনসিটিভ এরিয়া, অনেক স্পর্শকাতর জায়গা। প্রতিনিয়ত যাতে চোখটাকে আমরা বিভিন্ন ময়লা আবর্জনা থেকে মুছতে পারি, এই জন্য আল্লাহ তাআলা চোখের মধ্যে এই রাবার সিস্টেমের পলক দান করেছেন। রাবার সিস্টেমের পলক দান করেছেন, পরে আবার সেগুলিকে পাপড়ি দিয়েছেন। যদি চিন্তা করে দেখেন, একটা মানুষের চোখের পলক যদি পড়ে যায় আর সেটাকে সে তোলার মতো শক্তি না পায়, তাহলে সে কিভাবে এই চোখটাকে ব্যবহার করবে? মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গগুলি একটু যদি সমস্যাগ্রস্ত হয়, দৌড়ায় ডাক্তারের কাছে যায়, এই সমস্যা ওই সমস্যা। এই ছোট ছোট কিছু সমস্যার মাধ্যমে আমাদের এই জিনিসটা অনুধাবন করা দরকার যে আল্লাহ তাআলা কত কোটি কোটি টাকা মূল্যের সম্পদগুলি আমি আপনার দেহের মধ্যে দান করেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই কথাগুলি চিন্তা করে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা দিলের মধ্যে নিয়ে আসেন। আল্লাহ তাআলার প্রতি একটা ভালোবাসার দরদ মহব্বত নিয়ে আসেন। আল্লাহর প্রতি কত শুকরিয়া আদায় করা যাবে এই চিন্তাটা দিলের মধ্যে নিয়ে আসেন। তাহলে আপনি আল্লাহকে সেজদা দিতে মনে চাইবে, আল্লাহর ঘরে আসতে মনে চাইবে যে সে আল্লাহকে সেজদাটা আমি না দিয়ে কিভাবে থাকি। আমি এত বড় নিমক হারাম হইয়া আমার ফজর সময়টা কিভাবে যায়, আমার জোহর সময়টা কিভাবে যায়, আমার আসর সময়টা, মাগরিবের সময়টা, এশার সময়টা কিভাবে যায়, যে সেই আল্লাহকে আমি সেজদা না দিয়ে আমি আল্লাহর দেওয়া রিজিকটাকে গ্রহণ করা তো আমার হারাম হচ্ছে।
আমি কিভাবে আমার এই সময়টা তো বেঁচে থাকাটা আমার জন্য জায়েজ হচ্ছে না। আমি তো সারা জীবন আমার আল্লাহর জন্য সিজদায় পড়ে থাকাটা আমার জন্য জরুরি ছিল। আমি কিভাবে আমার টাকা পয়সা আছে কিন্তু আমি আমার 5 লাখ 6 লাখ টাকা খরচ হয়ে যাবে, এই জন্য আল্লাহর ঘরটা আমি দেখতে যাব না, আমি আস্তে আস্তে অকেজো হয়ে যাচ্ছি, আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, নিশ্চিত হয়ে যাচ্ছে, আর আমি টাকার জন্য আমি কৃপণ করে থাকলাম, আমি আল্লাহর ঘরটাকে না দেখে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আল্লাহ আমার উপর ফরজ করেছিল, এই চিন্তাটা আমি না করে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে আসলাম। আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? এত বড় নিমক হারাম হয়ে, এত বড় কৃপণ হয়ে, এত বড় অকৃতজ্ঞ হয়ে আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? এই জন্য আল্লাহ নবী বলেন, যে নাকি এই এত কৃপণতা করলো সে আবার ইহুদি হয়ে মরক আর নাসারা হয়ে মরক, এতে আমার কিছু আসে যায় না। আমি কেন হাসরের দিন এই উম্মতের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, তার জন্য আমার কোনো সুপারিশের সম্পর্ক থাকবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য দিনের মধ্যে এই চেতনাটা নিয়ে আসেন যে আমার রবের প্রতি আমার কৃতজ্ঞতাটা আদায় করা দরকার, আমার আল্লাহর জন্য কৃতজ্ঞতা আদায় করা দরকার। আমি মসজিদের সাথে আমার সম্পর্কটা করি। কখন আল্লাহ তাআলা ডাক দেন নিয়ে যান বলা যায় না। মানুষ অহরহ স্ট্রোক করে মারা যাচ্ছে, মানুষ কঠিন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমার সম্পদগুলিতে আমার সন্তানের জন্য আমি রেখে যাব, কাজে আমি আমার ফরিজাটা আগে আদায় করি। আমি টাকার দিকে আমার না তাকাই, বরং আল্লাহর মহব্বতে আমার দিনটাকে ভরপুর করি, আল্লাহর ঘরের সফরের জন্য আমি আমার নিজেকে তৈরি করি।